চোখে মুখে আতঙ্কের ছাপ। একাধিক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। কয়েকজনের অবস্থা গুরুতর। আতঙ্ক নিয়েই ক্যাম্পাস ছাড়ছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সন্দেহভাজন হামলাকারী ধরা পড়েনি। হামলায় ব্যবহৃত বন্দুকটিও উদ্ধার হয়নি। বিভিন্ন সূত্র বলছে, হামলাকারী একজন পুরুষ। তার পরনে ছিল কালো পোশাক। পায়ে হেঁটেই সে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন গাঢ় রঙের পোশাক পরা থাকবে। আপনারা তার মুখ দেখতে পাবেন না। গাঢ় ধূসর বা কালো পোশাক। প্রত্যক্ষদর্শীরা এটাও জানিয়েছেন সে ছদ্মবেশী ধূসর মুখোশ পরেছিল। এটি এখন অনিশ্চিত। তবে যদি কেউ এই ব্যক্তিকে কোনোভাবে শনাক্ত করতে পারেন, তাকে আগে থেকে দেখে থাকেন বা তার হাঁটার ধরন চিনে থাকেন, তাহলে অবশ্যই সেই তথ্য আমাদের জানাবেন। গুলির ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বারুস অ্যান্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনে। এটি ক্যাম্পাসের একেবারে পূর্ব প্রান্তে। 7তলা ভবনটিতে স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিদ্যা বিভাগ, যেখানে আছে 100টি গবেষণাগার, কয়েক ডজন ক্লাসরুম ও 3টি লেকচার হল। ক্লাসরুম ও আবাসিক কক্ষগুলোর দরজা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা জানি ব্যাপক ভীতি আর উদ্বেগ তৈরি হয়েছে আমাদের এই কমিউনিটিতে। আমরা লকডাউনের মধ্যে আছি। আমাদের সব সদস্যদের নিজ নিজ জায়গায় নিরাপদ আশ্রয়ে থাকাটাই জরুরি মনে করছি। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিলেন, কারণ তাদের বার্ষিক পরীক্ষা চলছিল। নিউ ইয়র্ক থেকে প্রায় 290 কিলোমিটার দূরে রোড আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটি। এটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীর সংখ্যা 11,000-এর মতো। তীব্র প্রতিযোগিতায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরাই কেবল এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। জাহিদুর রহমান, স্টার নিউজ।